সুপ্রিয় উপস্থিতি, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সমস্ত প্রশংসা, সমূহ প্রশংসা, সীমাহীন প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদের জীবন দিয়েছেন, যিনি আমাদের মৃত্যু ঘটাবেন, যিনি আমাদের রিজিক দাতা, গ্রহ নক্ষত্র সমস্ত কিছুর মহা সৃজয়িতা, মহাপ্রভু পালয়িতা আল্লাহ, একমাত্র আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ, তারই সকল প্রশংসা। সবাই বলি আলহামদুলিল্লাহ। সকল স্তব, স্তুতি, সুমহান, মর্যাদা, গৌরব এবং অহংকার এবং বিক্রম ও পরাক্রম একমাত্র আল্লাহ তাআলার জন্যই। এবং সে আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার প্রেমাস্পদ সারারে কায়নাত রসুল মকবুল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য ধারায় দরুদ ও শান্তি বর্ষিত হতে থাক অনন্তকালের জন্য, অবিশ্রান্ত ধারায়, অফুরন্তভাবে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র প্রিয় বংশধরগণ, তার ঘনিষ্ঠ সহযোগীগণ, সাহাবে আজমাইনগণ, তাবে তাবিনগণ এবং এ পর্যন্ত যত অলি আউলিয়া, গাউস, কুতুব, সাদেকিন এ পৃথিবী থেকে চলে গিয়েছেন, তাদের সকলের উপরও অবিশ্রান্ত ধারায় শান্তি বর্ষিত হতে থাক অনন্তকালের জন্য। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া আদায় করছি যে দীর্ঘদিনের ধারাবাহিকতায়, বহু বছরের ধারাবাহিকতায় আমাদের শায়েখ, আমাদের প্রাণপ্রিয় মোর্শেদ হযরত মুহাম্মদ মামুন রহমতুল্লাহ আলাইহির উদ্যোগে যে প্রথা, যে বিধিবদ্ধ প্রথা, যে যথাযথ প্রথা চালু হয়েছে আমাদের এই খানকায়, সেই প্রথা হচ্ছে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল অনুষ্ঠান। দিনের বেলা শুক্রবারে হয় মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল অনুষ্ঠান এবং পূর্বরাত্রিতে হয় এরকম নাতে রসুল অনুষ্ঠান। সেই শুদ্ধ, পরিশুদ্ধ, বিধিবদ্ধ, যথাযথ ধারাবাহিকতার, মুক্তির ধারাবাহিকতার, রহমতের ধারাবাহিকতার, আমাদের পরিত্রাণের ধারাবাহিকতার অংশ হিসাবে আজকে আমাদের এই উপস্থিতি। আল্লাহ তাআলা দয়া করে আমাদের এই উপস্থিতি কেন্দ্রিক সকল আয়োজন, উদ্যোগ, আর্থিক, শারীরিক মেহনত এবং উপস্থিতি, সকল উদ্যোগ, সকল অংশগ্রহণগুলো আল্লাহ তাআলা দয়া করে যাতে কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় সমাবেশ, অনুষ্ঠানের এই পর্যায়ে কবিতা পাঠ করবেন সুলাইমান জিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজ, সংসার আর ইতিবৃত্ত ঘেটে ঘুটে, মেধায়, মননে আর অন্তর্চক্রে ডুবে ভেসে পুড়ে জ্বলে গলে গলে বুঝেছি মূল ব্যাপারটা। আমরা সকলেই অসুখী, দুঃখের ধারালো হাওয়া সবাই সেবন করি। এ ব্যাপারে আমরা সবাই সমান। মাওলানা রুমি কিংবা শার্ল বদলেয়ার, গ্যালিলিও অথবা অতীশ দীপঙ্কর, পার্থক্য এই: ভুল ট্রেনে উঠে পড়ি কেউ কেউ, গন্তব্য চিন্তা না করি। শুনুন মানুষেরা, এই ব্যাপারেই বক্তব্য আমার। যন্ত্রণা যতই হোক, আত্মহত্যা তো নিরাময় নয়, বৌদ্ধ নয় সুরিখানা, সত্য নয় চটুল প্রমোদ। তৃষিত হৃদয় যার প্রেম নিয়ে নিরন্তর কাঁদে, তাহারই বিচ্ছেদ ব্যথা আমাদের আহত আত্মায়। এ জীবন আবরণ, এ আবাস ছেড়ে যেতে হবে, মরণের মানে নেই। জীবনের শরীরে তাকান, এসেছি যেখান থেকে সেখানেই যদি যেতে হয়, কবি ও অকবি তবে একই রীতি মেনে নেবে কিনা? আমাদের শুনুন, একই কষ্ট, তথ্য ব্যবস্থাপত্র একই। দেখুন, পুষ্পের পতন অপেক্ষা নক্ষত্রের নিভন্ত বিস্ময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি,
সম্মানিত জনমণ্ডলী, এ পর্যায়ে কবিতা পাঠ করবেন সৈয়দ আবু তাব শাকির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবৃত্তি করার চেষ্টা করছি আবুল জব্বার রহমতুল্লাহ আলাইহির কবিতা উত্তরাধিকারীদের জন্য। তারপর কালের মহলে একদিন জ্বলবে হঠাৎ যমুনা যোজনাগুলো, রক্তবর্ণ শাপলার মতো ঘুরে গেলে শতাব্দীর শব্দহীন চাকা। বিষয়ের বিপরীতে জমা হবে অনেক কারণ, অকারণ বিশ্বাসের মতো। ভাবনা কিসের তবে অসফলের অন্তরালে অপেক্ষিত ভোরের কপট, নতুন দিনের গন্ধ আনবেই আনবেই যেন। শতাব্দী সফর শেষে কবি তোমার আদলে হবে আবিষ্কৃত আগামী অতীত। তারপর কালের শিখরে একদিন ভাসবে হঠাৎ অচেনা চেতনাগুলো, শিলাখণ্ডে স্বাক্ষরিত হরফের মতো শেষ হলো শতাব্দীর সকল আওয়াজ। সান্ত্বনা বন্দনা সব সাম্প্রতিক পথের কাকর, সকারান্তরের পথ চলে তাই এক সংশোধিত কবি, যে রাখে কালের কাছে অসুলভ আত্ম আয়োজন উত্তরাধিকারীদের জন্য জমা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবৃত্তি করছি হযরত মুহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির কবিতা ভেঙে পড়ে বাতাসে ঝিরি কাব্যগ্রন্থ থেকে বাসাটা বদলাতে হবে। বাসাটা বদলাতে হবে আবার। এক স্থানে বেশি দিন থাকা ভালো নয়, বরং এক জায়গায় বেশি দিন থাকাটাই ঠিক নয়। এরকম একটা তেজি জেদি ভাব এক একবার এক এক ধারায় আমাকে শাসন করে, আর আমি জন্মজাত স্বভাব মতোই এক নিয়ম ভেঙে গড়ে তুলি অন্য নিয়ম। পুরনো আবাস ছেড়ে বারংবার উঠে আসি নিস্তরঙ্গ নতুন ডেরায়। সময় নিষ্ঠুর কত, নীরবে আঘাত হেনে ধ্বংস করে কত না বসত। বেদখল হয় কত জনমগ্ন গৃহ, বদলে যায় নেম প্লেট। সাংসারিক সাজগোজ সব কিছু বদলে যায় মানচিত্র বাড়ির আকার। সময়ের সৌম্যস্রোতে ভেসে চলে ভাটিতেই ভালো মন্দ আকারের সব ভালোবাসা। ভেসে যেতে ভয় হয়, চেতনার মূল বৃন্তে কাঁদে পর্যুদস্ত পরাক্রম, পরাজিত ক্ষোভের মিছিল। বাসাটা বদলাতে হবে আবার। এক স্থানে বহুদিন থাকা ভালো নয়, সাজানো গোছানো ঘরও বেশি ভালো নয়। প্রত্যাহিক সুখ শান্তি তো আত্মসমর্পণের দলিলে দস্তখত দানকারী সৈনিকের পাওনা নিরাপত্তার মতো। আমি কিন্তু নত নই সেরকম সুখের নিয়মে, তাই ভাঙি বারবার পুরাতন সুখী গৃহকোণ, বারবার গড়ে তুলি নতুনের অনিশ্চিত ঘর। ভেসে যেতে রাজি নই বলে গৃহ থেকে গৃহান্তরে জারি রাখি আমার গমন। বহুবর্ণ বসবাস চাই, কালের কুঠার যেন নিচে থাকে নাগালে। পৃথিবীর প্রতি পথে যেন আঁকা থাকে ত্রাণের স্মরণ। মনে হয় বহুদিন এক আবাসে আছি, শূন্যতার মতো কষ্ট তাই বুকে কাঁদে, যে রোদন অকারণ অনেকের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠানে এ পর্যায়ে কবিতা পাঠ করবেন সাবের। আসসালামু আলাইকুম। ভেঙে পড়ে বাতাসের সিঁড়ি থেকে 91-এর বাংলাদেশ বলছি। I am 1991, up in the wind, off on the floods, my raiment now old. The hamlets pulsating my arteries throughout, they cluster, but they are all aflame of revolutions and riots and a Karbala of political farce. Habitually, as the tyrant that I am, I must chant the same Dea's vote. Democracy, democracy. This only garb of mine
tattered 100-fold. Tattered 100-fold. Soaring in the void-born storms as if tornadoes, as flotsam in unseasonal deluge like tsunamis. In my utter need for covering, I wish to raise my right in the voice of tears, a sob to drown all the barters, the powers of unjust, pitiless amnesiacs. But now swept adrift, this dismal tunic, drenched by a bleeding, murderous heart, covers my trudge-weary body. As our parents, mortified, cried tears for their bareness, from fruit forbidden of the first fall, how then, how do I differ? Hear me, my people, my world, heed my call. For flawless raiment, the purest of tawbah. Assalam. প্রিয় উপস্থিতি, এবারে কবিতা পাঠ করবেন মুসা আউলিয়া। মুসা আউলিয়া। আসসালামু আলাইকুম। আমি হজরত মোহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহের আল্লাহর জিকির বইয়ের শেষ অংশটুকু পাঠ করছি। আমি তোমারই প্রশংসা, প্রশস্তি, স্তব, স্তুতি, মহিমা, মহত্ব ও উচ্চতা, পবিত্রতা বর্ণনা করি, হে আমার পরম প্রিয়তম প্রভু পালনকর্তা। তুমি ছাড়া উপাস্য কেউই নেই। আমি আমার সমগ্র অস্তিত্ব দিয়ে মান্য করি তোমার প্রতাপ পরাক্রমকে। তুমি সধিষ্ঠ, সতিষ্ঠ, স্বয়ম্ভু। আমি চাই তোমার দয়া, ক্ষমা ও সাহায্য। আমি সাক্ষ্য দেই, তুমি আকাশ পৃথিবীসহ সকলের ও সকল কিছুর একক ও অপ্রতিদ্বন্দ্বী অধীশ্বর। তুমি যাকে চাও তাকেই দান করো কর্তৃত্ব, নেতৃত্ব ও রাজত্ব। আবার যাকে চাও ছিনিয়ে নাও তার এমতো অধিকার। যাকে ইচ্ছা তাকে সম্মানিত করো তুমি, আবার যাকে ইচ্ছা করো অপদস্থ। তোমার অভিপ্রায়ে ও অধিকারেই রয়েছে পৃথিবী ও পরবর্তী পৃথিবীর সকল কল্যাণ। তুমি চিরঞ্জীব, চির অব্যয়, চির অক্ষয়। তুমি সর্বজ্ঞ, সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, সর্বশক্তিধর। সকল কিছুর উপরে তোমার ক্ষমতা সতত বিদ্যমান। তুমি আমার আকাশ, পৃথিবীর এবং সমগ্র সৃষ্টির একক, অবিভাজ্য ও অংশীবিহীন মালিক। আমি তোমার অফুরন্ত রহমত কামনা করি। তোমার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ বচনবাহক এবং প্রেমাস্পদ মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যিনি আমাদের অধিনায়ক ও অভিভাবক। আরও রহমত কামনা করি সকল নবী রসুল এবং সকল নৈকট্যভাজন ও পূর্ণবান গানের জন্য। সর্বশেষে পাপিষ্ঠগণের জন্য এবং তার সাথে পাপিষ্ঠতম এই গ্রন্থাগারের জন্য। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সমাবেশ, সাধক কবি, মরমী কবি, ভাবের কবি, ভালোবাসার কবি, রেসালাতের শানের অনুসরণের কবি মোহাম্মদ মামুন রশিদ রহমতুল্লাহ আলাইহ। তিনি হলেন রেসালাতের শানের আক্স, প্রতিবিম্ব। প্রতিবিম্ব নিয়ে আলোচনা করলে মূল বস্তুকে স্পর্শ করা যায় কিনা? একটা মানুষের যদি ছায়া থাকে, সেই ছায়ার দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে অবশ্যই বুঝে নিতে হবে, ধরে নিতে হবে যে এটা মূল একটা অস্তিত্ব আছে। তা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আক্স, প্রতিবিম্ব,
প্রতিবিম্ব, তার প্রতিবিম্ব, এই সোনার সিলসিলার ধারাবাহিকতায় আমাদের সৌভাগ্য সুশোভিত, সুন্দর, শাশ্বত এবং সৌন্দর্যমণ্ডিত একজন শুদ্ধ পরিশুদ্ধ সে আক্স প্রতিবিম্ব আমরা পেয়েছি হযরত মুহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহ। তিনি একাধারে কবি, একাধারে প্রত্নতাত্ত্বিক, একাধারে সাধক, ইসলামের আলোক, জ্ঞানের আহরণ এবং বিতরণকারী। তাকে নিয়ে, তার লিখনী নিয়ে, তার লিখন শৈলী নিয়ে আলোচনা করলে ওই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবিম্ব, এই প্রতিবিম্ব তার মূল অস্তিত্বের সাথে সম্পর্ক। কারণ তার লিখনির মধ্যে রসুল প্রেম আছে, তার লিখনির মধ্যে বিশ্বাস আছে, তার লিখনির মধ্যে আশ্বাস আছে। সেই কবি মোহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহ লিখন শৈলীর যে সৌন্দর্য, লিখন শৈলীর যে ঝংকার, সুরের যে প্রভাব, সুর শৈলী, এসব কিছু নিয়ে খুব সংক্ষেপে অল্প কয়েকটা লাইন পরিবেশন করবেন আব্দুল মান্নান সরকার। আব্বাস রহমতুল্লাহ লেখা সেই লিখন শৈলী, সুর শৈলী, সেই রেসালতের শানের যে অনুসরণ অনুকরণের আকার প্রকারে যে লিখনী, সেই কয়েক লাইন তিনি পড়ে শোনাবেন আব্দুল মান্নান সরকার। আসসালামু আলাইকুম। আহমদুল্লাহর আমন্ত্রণ পরিশুদ্ধতার প্রতি গ্রন্থ থেকে মাদারুল নবুওয়াত পঞ্চম খণ্ডের ভূমিকার সামান্য অংশ পাঠ করো। পৃথিবীবাসী যারা একটু থামো, ভাবো, ভেবে দেখো, কোথায় দাঁড়িয়ে আছো, কোথা থেকে এসেছো, কোনখানে যেতে চাও। তোমার উদ্দেশ্যবিহীন পদ বিক্ষেপ কি কোনো কল্যাণের কথা বলে, কোনো পরিত্রাণের কথা, পরিমার্জনের কথা, পরিশালীনের কথা, পরিশুদ্ধতার কথা? পাপের এই পারাবার পাড়ি দিতে হবে যে, তুলতে হবে নতুন পাল, নতুন হাওয়ায়, নতুন জোয়ারে। হেলাফেলা অবহেলায় কেটে গেল কত মৌসুম, মাস, বছর, বছরের পর বছর। প্রবৃত্তির পরিপুষ্টি সাধনে ক্ষয় হয়ে গেল কতকাল আবেগ, অনুভব, মেধা, রোধ, বুদ্ধি, ভাবনা, প্রণোদনা, পরিবর্জনা। কার জন্যে, কিসের জন্যে? কতকাল ধরে পিপাসিত হয়ে আছে আত্মার আলয়, সত্তার সবুজ বিলাস, সৌন্দর্য হরণ ইচ্ছা। এই পিপাসা মিটাতে যে হবেই, পান করতে হবে অবিনাশী শরাব, বিশ্বাসের, ভালোবাসার, পরিশুদ্ধতার, পরিতৃপ্তির, পরিত্রাণের। পৃথিবীবাসী এসো আত্মসমর্পণ করি, প্রবৃত্তিকে পরাজিত করে চিরবিজয় ঘোষণা করি আত্মার, সত্তার। বলি, হে আমাদের পরম প্রেমময়, মহাদয়াদ্র, মহাক্ষমাপরা, পরবশ, মহাসৃজয়তা, মহাপ্রভু পালক, হে আমাদের আল্লাহ, এবার দয়া করে আমাদের ক্ষমা করে দাও। আমরা এখন সলজ্জিত, শানুতপ্ত, প্রত্যাবর্তনকারী, আমাদের গ্রহণ করো। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে কবিতা পাঠ করবেন আমাদের সোহেল আমবাগ থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান মুর্শিদ কিবলা খাজা মোহাম্মদ মামুনুর রশিদ আব্বা হুজুর কিবলা জান রহমতুল্লাহ আলাইহির কাব্য সংকলন গ্রন্থ থেকে একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করব। কবিতাটির নামকরণ করা হয়েছে এবার একটু কাঁদাও। সময় আমার এক অংশকে ক্ষয় করে ফেলেছে, আরেক অংশকে করেছে নগ্ন, পুরস্কার অথবা তিরস্কারের ভার বহনের জন্য। কিন্তু ভার বহনে আমার যে বড় ভয়, আমি যে পথিক এক আনুরূপ্যবিহীন গন্তব্য বিশিষ্ট চলমানতার। দয়া করো, ক্ষমা করো, এই একটি আকুতি ছাড়া আবৃত্তিযোগ্য আর কোনো চরণ আমি আর উচ্চারণ করতে পারি না। সেই সাদা হীরার মতো মুদ্রাগুলো, যেগুলোকে আমি এতদিন সবচেয়ে মূল্যবান বলে মনে করতাম,
সেগুলোর কথা এখন আর আমার মনেও আসতে চায় না। পৃথিবীর সর্বাপেক্ষা দরিদ্র লোকটির চেয়েও এখন আমি অধিক নিঃস্ব, পাপিষ্ঠ সবচেয়ে বড় পাপাচারীর চেয়েও। তোমার ভালোবাসার শপথ দিয়ে বলি, অনুগ্রহ করে এবার আমাকে একটু কাঁদাও, দাও চোখের জলের এক ফোঁটা আয়না, যার পটে ছায়া ফেলে মহান মার্জনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন খাজা মোহাম্মদ মামুনুর রশিদ আব্বা হুজুর কিবলা জান রহমতুল্লাহ রচিত কাব্য সংকলন থেকে একটি কবিতা আবৃত্তির চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কবিতার নাম মেঘ ও পাখির মতো। সময় কম, এত কম যে এই মুহূর্তে আমাদের ঘরে মাতৃসদনে যে শিশুরা ভূমিষ্ঠ হলো, তাদেরকে এক নজর দেখবার ফুরসত আমাদের নেই। তাছাড়া পাসপোর্ট ভিসার ছুরি দিয়ে কি নির্মমভাবে কেটে ছিঁড়ে আলাদা করে রেখেছি আমরা আমাদেরকেই। স্বাধীনতার নামে, জাতীয়তার নামে, নিরাপত্তার নামে নায়াগ্রা প্রপাত, গোবি সাহারা, হিমালয়, দ্বীপ, বদ্বীপ, উপদ্বীপ সব কিছু টুকরো টুকরো করে উড়াচ্ছি। হাজার রকমের পতাকা একটি মাত্র বসবাসে। আবার আকাশকেও আঘাত করছি, প্রস্তুতি নিচ্ছি গ্রহযুদ্ধের। চলমান গৃহযুদ্ধের সাথে সাথে আমরা কি তবে এবার আকাশকেও ভাগ করে ফেলব? বাতাসকে শেখাবো মানবতা, নক্ষত্ররাজিকে গণতন্ত্র, মেঘ ও জ্যোৎস্নাকে বস্তুবাদের সংজ্ঞা। কিন্তু মেঘেরা মানে না এসব কথা, পাখিরাও নয়। সময় কম, এখন শত চেষ্টা করলেও আমরা খোঁজ নিতে পারবো না সকল সংসারের। একটিবার যদি আমাদের সকল শিশুকে এক এক করে জড়িয়ে নিয়ে চুমু খেতে চাই, তাও তো পারবো না। আসুন আমরা প্রতিটি নতুন অতিথিকে মাত্র একটি করে রজনীগন্ধা দেবার অঙ্গীকার করি। দেখবেন বাঙ্গা টুকরোগুলো এই মুহূর্তে হয়ে যাবে ভালোবাসার সবুজ গম্বুজ। সীমান্ত প্রহরী সব সরে যাও, আমরা এখন আমাদের আপন আত্মার কাছে যাব। আমরা এখন মেঘ ও পাখির মতো হব। আসসালামু আলাইকুম। না আসুক শরৎ, শীত, বসন্তের উদাসী বাতাস, আষাঢ় শ্রাবণী ভালো। মেঘে মেঘে অন্ধ হোক আকাশের সুবিশাল চোখ, আমার শোকের মতো আকাশের রোদন ঝরুক। বরষা বিকলি আমি ভালোবাসি, ভালোবাসি বানে ভাসা মাঠ, ভালোবাসি ভেজা পাখি, ভালোবাসি মেঘে ভেজা আঁখি। বরষা আমার বুকে মেঘাবৃত্ত প্রবাসের সুখ। প্রিয় সমাবেশ, আমাদের এই অপার্থিব সুখ, অপার্থিব সুখের যে নিবাস, এই অপার্থিব সুখের যে আশ্রয়, এই হচ্ছে আমাদের সিরাতুল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন যে আমি আপনাকে সত্য সহ শুভ সংবাদদাতা, সতর্ককারী রূপে পাঠিয়েছি। হ্যাঁ, মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির লেখনীতে, কবিতায় সেই সতর্ককরণের কথা লেখা আছে, সতর্ককরণের পূর্বে বিশ্বাসের কথা লেখা আছে, তারপরে এখানে আশ্বাসের কথা লেখা আছে। এই লিখন শৈলীতে পুরোপুরি আল্লাহ অস্তিত্ব এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম এবং আমাদের এই যে মুক্তির পাথেয়। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে কবিতা নিয়ে আসছেন, কবিতা পাঠ করবেন আমাদের খন্দকার হাফিজুর রহমান নিপুণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য গোলাপ, জীবন থেকে তুলেছি এক অন্য গোলাপ। অনেকে কাটার কৃষ্ণ প্রাতে, অন্ধ রাতে, ঝড় তুফানে বৈরী বাগান বিরান হলে আমার তবে কোন ভাবনা, কোন ভাবনা। জীবন থেকে তুলেছি এক অন্য গোলাপ। জীবন থেকে জীবন পেলে মৃত্যু কোথায়? জীবন থেকে জবান পেলে জমিন জুড়ে হাজার কুসুম দল মেলে দেয় ঝড় তুফানে। দূর সফরের সামান আছে, আশাও আছে, সওয়াল জবাব জানাই আছে হিসেব মতো।
অনেক আধার চিরে চিরে এই হৃদয়ে জীবন থেকে তুলেছি এক অন্য গোলাপ। আমার গোলাপ অন্য গোলাপ, বিশ্বাসী বুক কালের কালোয় আধার আলোয় হয় না বিলীন। মৃত্যু যখন কাল মহাকাল সব আধারে সফল সুখের গন্ধ ছড়ায় অন্য গোলাপ। জীবন থেকে তুলেছি এক অন্য গোলাপ। অনেক রাতের গভীর ঝামের, অনেক রোদন তুফান তিমির দুঃখ বিপদ আসেই যদি, আমার তবে কোন ভাবনা, কোন ভাবনা। তরুণ, ভঙ্গ করি অঙ্গীকার বারবার, বারবার ভুল করি। ভাবি আমার বলয় জুড়ে স্বতন্ত্র বাগান আছে, একক ক্ষমতায় যেখানে কুসুম ফোটাতে পারি অনায়াসে আমি। যেন মেঘ, যেন বৃষ্টি আমার আওতায়, মৃত্তিকায় জীবনের চাষ যেন সবই হাতের মুঠোয়। বারবার ভুলে যাই, বারবার মত্ত হই বৃন্তচ্যুত পুষ্পের প্রেমে। আকাশ নক্ষত্র দেখি, সমুদ্র পর্বত দেখি, অজানা ঠিকানা থেকে পাখিদের আশা দেখি, যাওয়া দেখি। প্রতিদিন কতবার কত রূপে আনন্দ বেদনা দেখি, উত্থান পতন দেখি, দেখি শেষ পরিণাম, পরিণতি নিয়ম নতুন। তবু ভুলে যাই, ভঙ্গ করি প্রতিশ্রুতি। সমস্ত সমুদ্র জুড়ে বাসা বাঁধে এক একন নাবিক। ভুল করি বারবার, ভঙ্গ করি অঙ্গীকার, ভঙ্গ করি কৃত অঙ্গীকার। তবু উন্মত্ত আজও জ্যোতির্ময় তোমার তরুণ। কতদিন লিখি না কবিতা, কতদিন লিখি না কবিতা। বৈশাখী ঝড় গেল, গ্রীষ্ম বর্ষা গেল, আরো আগে হয়ে গেছে বসন্ত বিদায়। কত কান্না কত হাসি হয়েছে অতীত, ফোটেনি এ বাগিচায় একটিও কবিতা কুসুম। মিছিল মিটিং গেল, তার সাথে আন্দোলন হরতাল গেল, গেল বন্যা মহামারী দুর্ভিক্ষের বুটের আওয়াজ। অরাজক এই দেশে গেল কত নষ্ট নির্বাচন, গেল কত সেমিনারে খ্যাত বুদ্ধি বিক্রেতার ধোঁকাবাজি চতুর ভাষণ। পাশাপাশি নিরাশ্রয়ী জনতার জন্ম মৃত্যু গেল, কৃষকের জমি গেল ঋণভারে, যৌতুকের জালে গেল শূন্য হয়ে কত সংসার। তবুও কলমে কোনো কবিতা এলো না কেন? দুঃখের শাসন দিয়ে, দুঃখের শাসন দিয়ে থামানো কি যায় মানুষের অন্তরের শুদ্ধ সুখ, নান্দনিক তৃষা? কতদিন লিখি না কবিতা, জানা নাই কি তার কারণ। জানা নাই কেন শিল্পী অবিশ্বাসী হয়, খ্যাতিমান কবি কেন হয় জড়বাদী। পূর্ণতার প্রান্ত ছেড়ে কেন প্রদোষে ঠিকানা রাখে প্রজ্ঞার। কেন হয় অকৃতজ্ঞ, কেন কেন ভোলে মূল কথা, কেন ভোলে সূচনার স্মৃতি। প্রত্যাবর্তন যার প্রতি জবাবদিহির ভয় কিভাবে উবে যায় মানুষের মিছিলের এই সব নেতাদের অন্তরের ময়দান থেকে। কবি কি মানুষ নয়, কিংবা নেতা, কিংবা বুদ্ধিজীবী? মানুষের পথ এক, তবু কেন কেন কাগজে মগজে হত মানুষের নির্ভুল নবী নির্ভুল। কতদিন লিখি না কবিতা, দিন গেল মাস গেল বছর গড়িয়ে যায়, জীবনের সাথে সাথে যায়, তবু কবিতার সাথে দেখা নাই আজও। শিল্পের অন্তরে যদি বাস করে অবিশ্বাস, তবু কাব্য ভ্রষ্টতার মানুষের কোন কাজে লাগে? কতদিন লিখি না কবিতা, কি হবে কবিতা লিখে যখন বিশিত বিশ্ব সভ্যতার শিরচ্ছেদ চায়? এবার এসেছি তাই সেই কাব্যের পথে, যে পথের নবী, যে পথের নেতা নবী,
যার প্রেমে শুদ্ধ হয় কবি শুদ্ধ সকল মানুষ। তন্দ্রাহত তিমিরের কথা, তন্দ্রাহত তিমিরের কথা, ঘুম নয় জাগরণ নয়, কল্পনা বাস্তব যেন অর্থবৃত্তাকারে ঘুরে ঘুরে পূর্ণবৃত্ত হয়। মহাকালে বেছে নেয় নিজ পক্ষপথ, এমন বোধের বুক চিরে আমি দেখি তন্দ্রাহত তৃষা। এ যে অবিকল আমার নয়ন, আনন্দে আহত আমি, কি নিশ্চিন্তে করে আছি নিসর্গের নেতৃত্ব দখল। জলে মর্মমুগ্ধ মরি তৃষাতুর তুরের মতন, পেয়েও হারাতে চাই সব কিছু, যত কিছু দামি। নাম ধাম খ্যাতি কীর্তি শক্তি সত্তা সুখ, মহাকালে শুয়ে থাকা চিহ্নহীন অসীম আকাশ। মাটির নীরব গন্ধ, দূরে দৃষ্ট দুতিকণা, চন্দ্রতারকার সমস্ত পিছনে রেখে পূর্ণবৃত্ত জয়ী অকিঞ্চন চেয়ে আছি অপেক্ষায়। সময়ের শব্দ শুনে শুনে এই বুঝি হলো বিরহের ব্যাকরণ জানা। মিলনের অমলিন দুরাগত দ্রুত নিয়মে তৃষ্ণায় জীবন যেন মিলনের মূল মর্মবাণী। তন্দ্রাহত তিমিরের বাঁক ধরে চলা শুধু চলা, একবার বৃত্ত পৃষ্ঠে আর একবার বৃত্তের উদরে। বাধ্যগত বসবাসে ক্ষয় করি সময় জীবন, কোন বিবরণে লিখি সে অনিত্য ভাবনার ব্যথা। তন্দ্রাহত তিমিরের কথা, বলো আমি নই কিনা বিষণ্ণ বৃক্ষের মতো একা, অসবুজ আমার পাতায় বিচ্ছেদী বাতাস ভাঙে ভেঙে ভেঙে শূন্য শান্ত হয়। রোদ রাত্রি বয়ে যায় পালাক্রমে ধূসর শরীরে, কখনো সখনো বৃষ্টি শিশিরে শীতায়িত ছোঁয়া, ধোয়ায় ভেজায় দেহ ইচ্ছে মতো প্রকৃতি নীতিতে। জলে নীল চন্দ্রালোক নিরালম্ব বক্ষ দীপাধারে, বৃন্তচ্যুত ফল পড়ে অক্ষরের মাটিতে তখন। যখন অবদ্ধ দোলা বয়ে যায় পাতায় পাতায়, প্রহত পংক্তির লাশ জমা হয় কবিতার পাশে। কিছু গন্ধ, কিছু রূপ, কিছু কিছু আর্ত বক্ষবাণী বাণীর কাপড় নিয়ে আসে। বলো আমি আছি কিনা বৃক্ষের মতন অনড়, এখানে হাজার লীলা কোন দেশে যাব বলো আর। বিপুল মানব স্রোতে চলে চাষি হালাল মজুর, মিলাদের রেশ শেষে চোখ মোছে কত যে মানুষ। পিতার দুলালি নারী নায়রের নাও নিয়ে যায়, ধান খেতে হাওয়া দোলে দূরে কাঁদে সাধের আজান। শতেক বকের ঝাঁক পানি উড়ি চকাচকি চিল, কাঁঠাল হিজল বন মেঘময় কাছের আকাশ। আমাকে করেছ দেখো শিকড়িত বৃক্ষের মতো, আমার বিষণ্ণ প্রেমে বিস্ময়েরা বাতাসের মতো। রোদে রাত্রে আন্দোলিত হয় পুত্র পুষ্প ফল নিয়ে, অক্ষরেরা মাঝে মাঝে কাঁদে। এ বিষণ্ণ বৃক্ষটিরে কেন তুমি কবি হতে দিলে, কেন এবার বানালে তাকে বক্ষধ্বনি বাংলাদেশে। প্রিয় সমাবেশ, এবারে কবিতা নিয়ে আসছেন আমিনুল্লাহ। আমি আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহের কাব্য সংকলন থেকে ভেঙে পড়ে বাতাসের সিঁড়ি, সেখান থেকে একটি কবিতা পড়ার চেষ্টা করছি। ভালো নেই,
ভালো নেই, মনে বড় জ্বালা, রাত দিন যন্ত্রণার বৃক্ষ ছাড়ে, অন্তরের শূন্যতায় অগণিত ক্ষিপ্ত ডালপালা। ভালো নেই, মনে বড় ব্যথা, সভ্যতার শীর্ষে এসে এরকম মন্দ আচরণ কার প্রাণে সহ্য হয়? এরকম ছিল না তো কথা। ভালো নেই, আমার আপনজন ভালো নয় বলে সান্ত্বনার সুখ নেই, আহারের স্বাদ নেই, নেই রাতে ঘুমের বিরাম। পারিবারিক সীমা জুড়ে রৌদ্র তপ্ত দিবসের মতো বিরক্তির অধিকার চলে এক টানা। ঘরে দেখি ঘর ছাড়া আপন স্বজন, আমার সুখের ঘর তছনছ করে। ভাতের বাসনে দেখি দৃষ্টি রাখে হাবাতেরা, সেই ভগ্নী শীর্ণমুখী, সেই ভ্রাতা লাশের মতো। পোশাকের ভাঁজে দেখি সে বুবুর শতচ্ছিন্ন শাড়ি, চিলমারির চরে যার ঘর ছিল, সুখ দুঃখে ভাঙা সেই ঘর মিশে গেছে শ্রাবণের বানের উদরে। তারপর নিরুপায় বুকের বিলাপ, নানাগে কপাল জোড়া ভাঙে যদি, প্রাণের ভাতার শেষে দিয়েছে তালা। ভালো নেই, ভালো থাকা যায়? সংসারের কেউ কেউ নষ্ট হলে অন্য কেউ সুখে থাকে নাকি? পৃথিবীর শক্তি এত দুর্নিবার, বেহেশতের বালাখানা ছেড়ে নেমে এসে ভালোবেসে দুনিয়ার পানি, হাওয়া, মাটি ও আগুন জনক জননী মিলে গড়লেন নতুন আবাস। সে প্রথম পরিবার আজ কোটি কোটি। কে রেখেছে মনে এই কথা? ভুল করা তো আমাদের শোনিত স্বভাব, সেই সাথে প্রতিষেধক অনুতাপ কই? মাটির মমতা ছেড়ে কতকাল হলো বিদায়ের বুকে ঠাঁই নিয়েছেন জননী জনক। হাজার বছর আগে আজন্ম এতিম করে নিয়েছেন নেপথ্যে ঠাঁই মানুষের মূল সেনাপতি। অভিভাবকহীন এ সংসার কি করুন? নাই অন্ন, নাই বস্ত্র, নাই গৃহ, নাই ভালোবাসা, নাই। সতৃষ্ণ নয়নে শুধু চাই ফিরে আসে মূল পথে, পথ ভোলা কোন বোন ভাই? ভালো নেই, ভালো থাকা যায়? আপন জনেরা হয় শত্রু এই সংসারের, কার চোখ শুষ্ক থাকে, কার মন স্বস্তি খুঁজে পায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে নাতে রসুল পরিবেশন করবেন হোসনে মোবারক রাজু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নামে একই নেশা, হে প্রিয় হযরত, তোমার নামে একই নেশা, হে প্রিয় হযরত, যত চাহি তত কাঁদি, যত চাহি তত কাঁদি, মেটে না হাসরাত আমার, মেটে না হাসরাত আমার, মেটে না হাসরাত, তোমার নামে একই নেশা, হে প্রিয় হযরত, তোমার নামে একই নেশা, হে প্রিয় হযরত। কোথায় আরব, কোথায় হিন্দ, নয়নে মোর নাইকো ভুনি, কোথায় আরব, কোথায় হিন্দ, নয়নে মোর নাই তো ভুনি, প্রাণে শুধু জাগে তোমার
মদিনার ওই পথ জাগে, মদিনার ওই পথ জাগে, মদিনার ওই পথ তোমার নামে একই নেশা হে প্রিয় হযরত। কে বলে তুমি গেছো চলে হাজার বছর আগে, আছো লুকিয়ে তুমি প্রিয়তম আমার অনুরাগে। কে বলে তুমি গেছো চলে হাজার বছর আগে, আছো লুকিয়ে তুমি প্রিয়তম আমার অনুরাগে। মোর অন্তরের হেরা গুহায় আজও তোমার ডাক শোনা যায়, মোর অন্তরের হেরা গুহায় আজও তোমার ডাক শোনা যায়। জাগে আমার মনের কাবা ঘরে তোমারি সুরাত হযরত, তোমারি সুরাত জাগে, তোমারি সুরাত তোমার নামে একই নেশা হে প্রিয় হযরত। যারা দুযোগ হতে ত্রাণের তরে তোমায় ভালোবাসে, আমার প্রেম দেখে তারা কেউ কাঁদে কেউ হাসে। তুমি জানো হে মোর স্বামী শাফায়াত চাহি না আমি শুধু তোমায় চাহি, তোমার মোহাব্বত হযরত, তোমার মোহাব্বত হযরত, তোমার মোহাব্বত তোমার নামে একই নেশা হে প্রিয় হযরত, তোমার নামে একই নেশা হে প্রিয় হযরত, তোমার নামে একই নেশা হে প্রিয় হযরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় জনমণ্ডলী, এখন নাতে রসুল পরিবেশন করবেন মোহাম্মদ নাহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিবেশনের চেষ্টা করছি কবি জসিমউদ্দিনের লেখা রাসূল নামে। রাসূল নামে ওরে কে মদিনায়, রাসূল নামে কে রাসূল নামে ওরে আকাশের ওই চন্দ্রকে রে
চন্দ্রকে রে ওকে আনলো দুনিয়ায় রসুল নামে কে এলো মদিনায় রসুল নামে গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে ওরে আমার বুকের দরগা তলায় ওরে আমার বুকের দরগা তলায় তারে ডেকে নিয়ে আয় রসুল নামে কে এলো মদিনায় রসুল নামে আমি দেখি নাই শুনি নাই কোথা মানসে নাসে মানুষের ব্যথা রে আমি দেখি নাই শুনি নাই কোথা মানসে নাসে মানুষের ব্যথা রে ওরে এমন দরদির কথা ওরে এমন দরদির কথা শুনলে পরানো জুড়ায় রসুল নামে কে এলো মদিনায় রসুল নামে ওরে আকাশের ওই চন্দ্রকে রে ওরে আকাশের ওই চন্দ্রকে রে ওকে আনলো দুনিয়ায় রসুল নামে কে এলো মদিনায় রসুল নামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে আসছেন হাফেজ মাওলানা তাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो।
क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। गुलामी है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो। रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। हबीबे खुदा की गुलामों की आँखें सरे ताजदारा बेखुम हो रही है। हबीबे खुदा की गुलामों की आँखें सरे ताजदारा बेखुम हो रही है। किसी ताजदार की हकीकत है क्या है, किसी ताजदार की हकीकत है क्या है, तो उनकी गुलामी में आकर तो देखो। रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। फजीलत बरी है दार मुस्तफा की, बरसती है उस दर बेरहमत खुदा की। फजीलत बरी है दार मुस्तफा की, बरसती है उस दर बेरहमत खुदा की। यहाँ के मस्ती का आलम है तारी, दिलों में तसव्वुर जमा करके देखो। रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। दो आलम की दौलत है इश्क़ नबी में, दो आलम की दौलत है इश्क़ नबी में, यह हासिले बंदगी जिंदगी में। सुरूरे दवामी तुम्हें भी मिले
सुरूरे दवामी तुम्हें भी मिलेगी। मोहब्बत की दुनिया बसा करके देखो। मोहब्बत की दावत आसा है करना, है मुश्किल मगर उल्फत में मरना। हुसैन बिन हैदर की मानंद यारो, हुसैन बिन हैदर की मानंद यारो। मोहब्बत के सर को काटा करके देखो। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। गुलामी है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तू देखो। इधर आओ किस्मत जगा कर तू देखो। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে নাতে রসুল পরিবেশন করবেন মোহাম্মদ বাকি বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতেই পেয়েছে সে। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতেই পেয়েছে সে। হযরতকে ভালোবেসে রসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে। রসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নবী তরঙ্গে যে পড়েছে ভাই, নবী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপন মিশে হযরতকে মোর ভালো
ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতেই পেয়েছে সে, হযরতকে ভালোবেসে। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না এসে, হযরতকে মোর ভালোবাসি। এই দুনিয়া দিবারাত্রি ঈদ হবে তোর নিত সাথী, তুই যা চাস তাই পাবি হে থাই, তুই যা চাস তাই পাবি হে থাই। আহমদকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতেই পেয়েছে সে, হযরতকে ভালোবেসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সমাবেশ, এবারে ইসমাইল হোসেন। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। फूल खिलते हैं पड़ पड़ के सल्ले आला, फूल खिलते हैं पड़ पड़ के सल्ले आला, झूम कर कह रही है ये बागे सवा, ऐसी खुशबू चमन की गुलों में कहाँ, ऐसी खुशबू चमन की गुलों में कहाँ, जो नबी के पसीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़कर हम मदीना न जाए कहीं,
यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। छोड़ना तेरा तैबा गवारा नहीं, छोड़ना तेरा तैबा गवारा नहीं, सारे आलम में ऐसा नजारा नहीं, ऐसा मंजर जमाने में देखा नहीं, ऐसा मंजर जमाने में देखा नहीं, जैसा मंजर मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। रोज হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাহে না তবু দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে। আশা নাই যে যাব তরে বিচারে, তো মার আল্লাহ করুণা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ওই নামের গুণে তরে যাব, কেন এ জ্ঞান দিলে। দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যখন চাইব স্বামী, দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যখন চাইব স্বামী, শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো
বিচার আল্লাহ করুণা বিচার বিচার চাহে না তবু দয়া চাহে এ গুনাহগার আল্লাহ করুণা বিচার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সমাবেশ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে। এখন নাতে রসুল পরিবেশন করবেন মোহাম্মদ খালেদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি বালাগাল উলা বিকামালিহি كشفت دجار جماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله صلوا عليه وآله মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যত জপি ওই নামেরই মধু চাহি মন ভ্রমরা বেড়ায় গাহি ওই নামেরই মধু চাহি মন ভ্রমরা বেড়ায় গাহি আমার ক্ষুধা তৃষ্ণা নাহি নামের অনুরাগে আমার ক্ষুধা তৃষ্ণা নাহি নামের অনুরাগে মোহাম্মদ নাম যত জপি ও নাম প্রাণের প্রিয়তম ও নাম জপি মজনু সম ও নাম প্রাণের প্রিয়তম
যতই জপি ওই নামে মুসাফির রহি চাই না তখ্ত শাহী ওই নামে মুসাফির রহি চাই না তখ্ত শাহী নিত্যয়নম ইয়া ইলাহি যেন হৃদে জাগে মোর যেন হৃদে জাগে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানি তো আগে মুহাম্মদ নাম যতই জপি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সমাবেশ, আমাদের আজকের অনুষ্ঠানের এক পর্যায়ে সেজদা শরীফ পাঠ করা হবে, তারপরে মিলাদ শরীফ পরিবেশন হবে, তারপর মোনাজাত হবে। মোনাজাতের মাধ্যমে আজকে অনুষ্ঠানের সমাপ্তি হবে এবং আজ এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল পর্ব যেটা আগামীকাল যথারীতি যথাসময়ে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজকে মোনাজাত পরিচালনা করবেন প্রতিবারের মতো ধারাবাহিকতার অংশ হিসাবে মোহাম্মদ শামীম আখতার মাদ্দাতুল আলিয়া। ইলাহি বাবুর মতে শাফিউল মুজলিমিন রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলাহি বাবুর মতে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইলাহি বাবুর মতে সাহাবী রাসূলুল্লাহ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইলাহি বাবুর মতে হযরত ইমাম কাসেম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। ইলাহি বাবুর মতে হযরত ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি। ইলাহি বাবুর মতে হযরত খাজা বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। ইলাহি বাবুর মতে হযরত খাজা আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি। ইলাহি বাবুর মতে হযরত খাজা আবু আলী ফারমিদি রাহমাতুল্লাহ আলাইহি। ইলাহি বাবুর মতে হযরত খাজা আবু ইউসুফ হামাদানি রাহমাতুল্লাহ আলাইহি। ইলাহি বাবুর মতে হযরত খাজা আব্দুল খালিক গজদাওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি। ইলাহি বাবুর মতে হযরত খাজা আরিফ রেওগাড়ি রাহমাতুল্লাহ আলাইহি। ইলাহি বাবুর মতে হযরত খাজা মাহমুদ ফাগনরি রাহমাতুল্লাহ আলাইহি। ইলাহি বাবুর মতে হযরত খাজা আজিজানে আলী রামিতিনি রাহমাতুল্লাহ আলাইহি। ইলাহি বাবুর মতে হযরত খাজা বাবা সাম্মাসি রাহমাতুল্লাহ আলাইহি। ইলাহি বাবুর মতে হযরত সাইয়দ আমির কুলাল রাহমাতুল্লাহ আলাইহি। ইলাহি বাবুর মতে হযরত খাজা খাজাগানে পীর পীরানে ইমামত তরিকত খাজা বাহাউদ্দিন মোহাম্মদ নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি। ইলাহি বাবুর মতে হযরত আলাউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি। ইলাহি বাবুর মতে হযরত মাওলানা ইয়াকুব চরখি রাহমাতুল্লাহ আলাইহি। ইলাহি বাবুর মতে হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার রাহমাতুল্লাহ আলাইহি। ইলাহি বাবুর মতে হযরত মাওলানা জাহেদ রাহমাতুল্লাহ আলাইহি। ইলাহি বাবুর মতে হযরত খাজা দরবেশ মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। ইলাহি বাবুর মতে হযরত খাজা খাজেগি আমকাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। ইলাহি বাবুর মতে হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। ইলাহি বাবুর মতে হযরত ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি ইমাম শরীয়ত তরিকত হকিকত মারফত
শায়েখ আহমদ ফারুকি শের হিন্দি রহমতুল্লাহ আলাই, এলাহি বাহুর মতে হযরত খাজা মোহাম্মদ মাসুম রহমতুল্লাহ আলাই, এলাহি বাহুর মতে হযরত সুলতানুল আউলিয়া শায়েখ সাইফুদ্দিন রহমতুল্লাহ আলাই, এলাহি বাহুর মতে হযরত সাইদুস সাদাত নূর মোহাম্মদ বদওয়ানি রহমতুল্লাহ আলাই, এলাহি বাহুর মতে হযরত কায়েমুত তরিকত আহমদিয়া সুনানি নববিয়া শামসুদ্দিন হাবিবুল্লাহ মির্জা জানানে মাজহারে শহীদ রহমতুল্লাহ আলাই, এলাহি বাহুর মতে মুজাদ্দিদে মিয়াতে সালাসে আশা নায়েবে হযরত খায়রুল বাশার খলিফা খোদা মারুজে শরীয়তে মুস্তাফা হযরত শাহ গোলাম আলী আহমদী রহমতুল্লাহ আলাই, এলাহি বাহুর মতে হযরত শাহ সাইদ আহমদী রহমতুল্লাহ আলাই, এলাহি বাহুর মতে হযরত শাহ আহমদ সাইদ আহমদী রহমতুল্লাহ আলাই, এলাহি বাহুর মতে ইমামুল আউলিয়া সাইয়্যিদুল আতকিয়া সাইয়্যিদিনা উসিলাতেনা ফিদ দারাইন হযরত শাহ মোহাম্মদ এরশাদ হোসাইন আহমদী রহমতুল্লাহ আলাই, এলাহি বাহুর মতে হযরত শাহ সুফি শায়খানা উসিলাতেনা ফিদ দারাইন ওয়া ইমাম মিল্লাতি ওয়াদ-দ্বীন হযরত মাওলানা হাজী রিয়াসত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহ আলাই, এলাহি বাহুর মতে বড় ফকিরে আহমদ ইসরার আলী ওরফে আমিনউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, এলাহি বাহুর মতে ইমামুল আউলিয়া হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাই, এলাহি বাহুর মতে মুজাদ্দিদে মিয়াত মাযহারুস সুন্নাহ হযরত শায়েখ মোহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাই সাহেব হানফি কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া রহমত ফরমায়ে মোহব্বতে মারেফাতে দরিয়ায়ে কামালিয়াতে ইসরার বাতুনে নসিবা তাকুন আমিন। প্রিয় সমাবেশ, এখন মিলাদ পরিবেশন করবেন মোহাম্মদ ইসমাইল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد على آل سيدنا مولانا محمد পাক নামে মুহাম্মদ হায় পাক নামে আহম্মদ পাক নামে মুহাম্মদ হায় পাক নামে আহম্মদ বুলবুলে পাক মদিনা সাল্লু আলা محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد অতীব গরিবী হালে সারা জীবন কাটাইলে, অতীব গরিবী হালে সারা জীবন কাটাইলে, সারে জাহান মাতাইলেন, সারে জাহান মাতাইলেন মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কঠিন হাসর দিনে পাপীদের তরাইতে, কঠিন হাসর দিনে পাপীদের তরাইতে, তোমায় বিনে নাহি গতি, তোমায় বিনে নাহি গতি, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জলওয়াগরহু ইয়া ইমামুল মুরসালিন, জলওয়াগরহু রাহমাতাল লিল আলামিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জলওয়াগরহু জলওয়ায়ে নূরে খুদা, জলওয়াগরহু ইয়া মুহাম্মদ মুস্তাফা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কনজুল করমি মওলান ইয়ামি, কনজুল করমি মওলান ইয়ামি, হাবিবুল উমামি লি শরিয়তিহি كشفت جاب جماله حسنت جميع خصاله
صلوا عليه وآله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على محمد صلى الله عليه وسلم. الله على محمد صلى الله عليه وسلم. طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك. يا رسول سلام عليك. يا حبيب سلام عليك. صلوات الله عليك. عرشك كعبة مدينة فرشك كعبة مدينة. كعبة كعبة مدينة. كعبة كعبة مدينة. جنة المأوى مدينة. يا نبي سلام عليك. يا رسول سلام عليك. يا حبيب سلام عليك. صلوات الله عليك. सैयदे सरवर अपनी हो नबियों की सरदर अपनी हो. सकिए कौसर अपनी हो. सकिए कौसर अपनी हो. शफीए रुज़ महशर अपनी हो. या नबी सलाम अलैका. या रसूल सलाम अलैका. या हबीब सलाम अलैका. सलावतुल्लाह अलैका. নবী গো আপনার শরণে আমরা সালাম জানাই ওই মদিনার পানে. দেখা দেন নবী গো স্বপনে মিনতি আপনার চরণে. ইয়া নবী সালাম আলাইকা. ইয়া
السلام عليك السلام عليك صلوات الله عليك بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, আগে পিছে দরুদ শরীফ পড়েন। الفتح اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم وافتح لنا فإنك خير الفاتحين. اللهم واغفر لنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم احفظنا فإنك خير الحافظين. واهدنا ونصرنا من القوم الظالمين. وهب لنا من لدنك ريحا طيبة كما هي في علمك. انشرها علينا من خزائن رحمتك. احملنا بك حمل الكرامات مع السلامات والعافيات في الدين والدنيا وآخرتنا إنك على كل شيء قدير. يا غفور رحيم رحمن الرحيم. আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দাবান্দি তোমার মহান দরবারে হাত উঠেছি মাবুদ, তুমি আমাদেরকে পুরোপুরিভাবে ক্ষমা করে দাও মাবুদ।
হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, তুমি তো অত্যন্ত ক্ষমাশীল, দয়াময়। তোমার বান্দাদের প্রতি তোমার অপার অনুগ্রহ, করুণা, দয়া, মমতা, তুমি আমাদেরকে পুরোপুরিভাবে ক্ষমা করে দাও। তোমারই পিয়ারে হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় তুমি আমাদেরকে পুরোপুরিভাবে ক্ষমা করে দাও। আল্লাহ গফুর রহিম রহমান রহিম, তুমি আজকের এই মাহফিলকে কবুল করে নাও। আমাদের আজকের মাহফিলে যা কিছু কোরআনুল করিম থেকে তেলাওয়াত করা হয়েছে, নাত পেশ করা হয়েছে, দরুদ পাঠ করা হয়েছে, যা কিছু আলোচনা করা হয়েছে, সমস্ত কিছুকে তুমি কবুল করো। যা কিছু তবারকের আয়োজন করা হয়েছে, সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও। আর এই জন্য অনুগ্রহ করে তুমি আমাদেরকে যে সওয়াব দান করেছো, এর সমস্ত সওয়াব তোমারই পিয়ারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পাকে পৌঁছে দিন। আল্লাহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন। আল্লাহ চার আসহাবের আরওয়াহ পাকে পৌঁছে দিন। আল্লাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ সকল উম্মাতুল মুমিনিনগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন। আল্লাহ খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমা সহ সকল বনি ফাতেমার আরওয়াহ পাকে পৌঁছে দিন। আল্লাহ কারবালার প্রান্তরে শহীদ শহীদানগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন। আল্লাহ আশারে মুবাশশিরা তামাম সাহাবায়ে আজমাইন, শহীদ শহীদান, 12 ইমাম, হযরত খাজা খাজেগান, সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমামগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন। আল্লাহ পীরে দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, খাজা সাবের কালিয়ারি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা কাইমে জামান ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা মোহাম্মদ মাসুম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির আরওয়াহ পাকে পৌঁছে দিন। আল্লাহ কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ অন্যান্য তরিকাতে যত গাউস, কুতুব, পীর, ওলিয়া উলিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন, সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন। আল্লাহ হযরত রিয়াসত আলী খান শাহজাহানপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত বরফকির আহমদ আসরার আলী ওরফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহ আলাইহি, দাদা পীর হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি, সাইয়েদনা শাইখনা মুর্শিদনা ওসিলাতনা মুজাদ্দিদ মিয়াত মাজারুস সুন্নাহ হযরত মোহাম্মদ মামুনুর রশিদ আব্বা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির আরওয়াহ পাকে পৌঁছে দিন। আল্লাহ আমাদের দাদিমণি, দাদু হুজুর, আম্মা হুজুর যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদেরও আরওয়াহ পাকে পৌঁছে দিন। আল্লাহ হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, সেই সঙ্গে আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছেন, যত মুসলমান নরনারী তোমার প্রতি ঈমান এনে তোমাকে ভালোবেসে কবরবাসিনী হয়েছেন, তাদের সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন। আল্লাহ তাদের সকলের কবর সমূহকে তুমি শান্তিময় জান্নাতের বাগান করে দাও মাবুদ। পূর্ণ মাগফিরাত দান করো মাবুদ, পূর্ণ মাগফিরাত দান করো। গাফেল লোকনা তোমার বন্দেগী থেকে মাবুদ, গাফেল লোকনা তোমার বন্দেগী থেকে। ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, তুমি তো জানো আমাদের কার কি হাজত, কি প্রয়োজন।
সমস্ত হাজত প্রয়োজন সময় তুমি পুরো করে দাও মাবুদ। অসুবিধার সময় দূর করে দাও, অসুস্থতার সময়কে সুস্থ করে দাও মাবুদ। তোমার পক্ষ থেকে খায়ের, বরকত, রহমত, নিয়ামত দ্বারা পূর্ণ করে দাও। অনেকে দোয়ার জন্য দরখাস্ত করেছে মাবুদ, তুমি তো জানো তাদের কার কি সমস্যা। সমস্ত সমস্যার সময় দূর করে দাও, অসুস্থতার সময়কে সুস্থ করে দাও মাবুদ। या इलाही मकसूद हम लोग तो ही रजाए तेरी, हम लोग के रहमत, मोहब्बत, मारिफत नसीब आता এলো গফুর রহিম রহমান রাহিম। আমাদেরকে তুমি নিসবতে সিদ্দিকীর পূর্ণ অংশ দান করো মাবুদ। খাস মুজাদ্দিদিয়া তরিকার পূর্ণ কামালিয়ত তুমি আমাদেরকে দান করো। এলো গফুর রহিম রহমান রাহিম। আমরা তোমাকেই চাই মাবুদ, তোমার সন্তুষ্টি চাই, তোমার অনুগ্রহ চাই, তোমার করুণা চাই। তোমার দোয়ায় আমরা দুনিয়াতে জীবনযাপন করতে চাই মাবুদ। তুমি আমাদেরকে তোমার খাস রেজামন্দি, খাস হেফাজত, খাস মদত, খাস কুওত অনুযায়ী পরিচালিত করো মাবুদ। হে গফুর রহিম রহমান রাহিম। দেশবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ। ইসলাম হেদায়েতের ফয়েজ জারি করে দাও। খালেস বিশুদ্ধ পূর্ণ দিন কায়েম প্রতিষ্ঠিত করে দাও। হক কায়েম করো, বাতিল তাবা করে দাও। হক প্রতিষ্ঠিত করো, বাতিল ধ্বংস করে দাও মাবুদ। কাদিয়ানি ফিতনা, মওদুদি ফিতনা সহ তাদেরকে, তাদের সহযোগীদেরকে তুমি তাবা ধ্বংস করে দাও মাবুদ। খালেস বিশুদ্ধ পূর্ণ দিন কায়েম প্রতিষ্ঠিত করে দাও মাবুদ। এলো গফুর রহিম রহমান রাহিম। আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাবুদ। এই মাহফিলে বিভিন্নভাবে যারা খেদমতে শরিক হয়েছে তাদের এই খেদমত সময়কে তুমি কবুল করে নাও মাবুদ। যারা বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে তাদের এই অংশগ্রহণকে তুমি কবুল করে নাও মাবুদ। তাদের সকলকে তুমি তোমার পক্ষ থেকে অতি উত্তম বিনিময় দান করো মাবুদ। ইলাহি বাকবনি ফাতেমা ইবার কৌলে ইমাকুনি খাতেমা। ইলাহি বাকবনি ফাতেমা ইবার কৌলে ইমাকুনি খাতেমা। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা খায়রি খালকিহি মুহাম্মাদিন আলাইহি আসহাবিহি أهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين. بارك لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.